আমি অনেক মানুষের কাছে অনেক কথাই শুনেছি, তোমরা আমার টাকা পয়সা দিয়ে বিলাসিতা করছো, বাড়ি করছো, অনেক কিছুই করছো। আর অথচ আমি যখন দেশে আসার জন্য বলি তখন তুমি কি বলো, ভাইয়া দেশে আসার দরকার নেই, আরো 2-3 বছর থাক, টাকা কামিয়ে একবারে তারপর আসিস। কেন ভাইয়া, আমার কি ভবিষ্যৎ বলতে কিছু নেই? আমার কি ইচ্ছে করে না আমি আমার ভাই ভাবির সাথে কিছু ভালো মুহূর্ত কাটাই? ভাইয়া তুমি যে এরকম স্বার্থপর হয়ে যাবে আমি এটা কখনোই ভাবতে পারিনি। তুমি আমার আপন ভাই, আর আপন ভাই হয়ে কি না নিজে কোনো চাকরি না করে বোনকে পাঠিয়ে দিয়েছো প্রবাসে। একবারও ভেবেছো একটা মেয়ে মানুষ ওই প্রবাসে কতটা কষ্ট করে? ভাববে কিভাবে? তোমার মাথায় তো টাকার ভূত চেপেছিল, তার জন্য টাকার জন্য তুমি যা ইচ্ছে তাই করতে পারো। আর তোমার বউ, সে তো একটা মেয়ে মানুষ, অথচ একবারও আমার দিকটা চিন্তা করলো না, একবারের জন্য তোমাকে আটকালো না। ঠিকই তোমরা হাজবেন্ড ওয়াইফ মিলে আমাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছো, আর আমি ওই প্রবাসে বলে কত রাত কত দিন কান্না করেছি তোমাদের জন্য। যদি আজ বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমার এরকম দিন দেখতে হতো? হতো না। আমি টাকা পয়সা ইনকাম করে ঠিকই তোমাদের জন্য মাসের পর মাস পাঠিয়েছি, যখন যত টাকা চেয়েছো সব দিয়েছি। আমার টাকা দিয়ে এই বাড়ি করেছো, আমার টাকা দিয়ে এরকম বিলাসবহুল জীবন যাপন করছো, আর এখন কি না আমাকেই ছি ভাইয়া ছি। তোমার মুখ থেকে যে আমার এসব শুনতে হবে আমি তা কখনো ভাবতেও পারিনি। আমার ভাই তো অনেক আগেই মারা গিয়েছে, যেদিন আমার ভাই বিয়ে করে ঘরে বউ নিয়ে এসেছিল সেদিন থেকেই আমার ভাই মারা গেছে। আমার ভাই বলতে কিছু নেই। শোনো, আমি যখন দেশে এসেছি তার আগে আমি উকিলের কাছ থেকে সব কিছু জেনে নিয়েছি। তোমরা যে আমার এই বাড়ি ঘর ধন সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো, কি ভেবেছিলে আমি সব কিছু চুপচাপ মেনে নিব? আমি এতটাই অসহায়, এতটা অসহায় ভেবেছিলে তুমি তোমার বোনকে? না ভাইয়া, কিছুতেই আর এসব কিছু হবে না। শোনো, আমার বাড়ি, আমার কষ্টে টাকা ইনকাম করে এই বাড়ি আমি করেছি,